বলো গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে গেছি। হ্যাঁ বলো, আমরা ঘুম থেকে উঠে গেছি। চলো মুখ ধুয়ে নিয়ে আসি। ধুয়ে ফেলাও মুখ তো। ও ও দেখি এমন করতে হয় নাকি, দেখি। এই যে দেখছো দেখছো, ওইটা দিবা, ওইটা দিবা, প্রেশার দিবা নাকি? ও মা, ওগুলি তাকাইতেছে। আচ্ছা, আসো। একটু লাগাও। বাইরেও করতে পারি না ঘরে নিয়ে। এই যে, এই যে, ও মা, মন করো না, লাগাতে দাও। ছাড়ো ওটা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বলো আমরা এখন নাস্তা খাবো। মুখ টুক ধুয়ে এখন এই যে আমরা এখন নাস্তা খাবো। দেখো, টিভি রেখো না। গাছে কয়টা শাক হয়েছে, বারান্দাতে লাগাইছি অল্প কিছু, মিষ্টি আলু, একটু পুঁই শাক, একদম সামান্য পরিবার, দেখি একটু দিলে পাইরা তারপরে একটু ভাজি করবো আলু দিয়ে। মিষ্টি আলু গাছ লাগাইছিলাম, এই যে মিষ্টি আলু শাক। দেখা যায় বারিন্দাতে তো জায়গা নাই, অল্প অল্প করে দেখেন কতগুলি শাক হয়েছে। একটু মিষ্টি আলু শাক, একটুখানি এই যে পুঁই শাক। এই যে পুঁই শাক গাছগুলি আমার ছোট ছোট, এটি গতবারের গাছ নষ্ট হয়ে যেতেছে। আমি এই যে পাতাগুলি নিয়ে নেই, পুঁই শাক পাতা নিচ্ছি। তারপরে এই যে মিষ্টি আলু গাছ লাগাইছিলাম অনেক আগেই, একটু একটু করে দেখা যায় অনেকগুলি হয়ে গেছে গা। এই যে মিষ্টি আলু পাতা। আবার কিছুক্ষণ আমি করল্লা পাতাও ছিঁড়ে নিয়েছিলাম, কয়েকটা করল্লা, একটা করল্লা গাছ হয়েছে, দুটা করল্লা গাছের পাতা। দেখি এখানে আমার করল্লা গাছটা কি অবস্থা। পাতা আমি আগেই ছিঁড়ে নিয়েছিলাম করল্লা পাতা, কারণ সব রকমের মিক্স করে একটু ভাজি করব। এই দেখেন করল্লা গাছটা কি সুন্দর হয়েছে আমার, কারণ এই পাতাগুলি তো পরে কোনো কাজে আসে না। আর করল্লা পাতা নাকি ছিঁড়লে নাকি আরো ভালো হয়, এই জন্য আমি কটা করল্লা পাতা ছিঁড়া নিছি। এক একটা পাতার সাইজ, সুন্দর গ্রাম। আর এই যে পুঁই শাক পাতা আমি ছিঁড়া নিচ্ছিলাম, এখানে দুইটা পাতা আছে, আরেকটা পাতা নিয়ে নেই। একটু একটু করে বেলকুনিতে কিছু লাগালে দেখা যায় কি অনেকগুলি হয়ে যায়, আমি ভাবতেও পারিনি এতগুলি শাক হইব। এখানে পুঁই শাক পাতা আছে কয়টা, মিষ্টি আলু পাতা আছে, মানে মিষ্টি আলু শাক। এই যে আবার কয়েকটা করল্লা পাতাও নিয়ে নিছি, এটা একটুখানি ভাজি করব। এই যে এখানে মরিচ গাছ আছে, আবার এটা কি গাছ জানি না। এই যে ডগ ছেড়ে দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এইগুলো আমি এখন আবার একটা আলু দিয়ে একটু কাঁচামরিচ একটু ভাজি করব। বাজারে যত শাকই খাই কিন্তু এটার মতো অতটা স্বাদ লাগে না, একদম ন্যাচারাল সুন্দর। অল্প একটু হয়ে যায়, ভাজি করার পরে এতটুকু হয়, তারপরেও ভালো লাগে। দেখছেন কি সুন্দর। শাকগুলি ধুয়ে নিতে আসি। শাকগুলি ধুয়ে একটু পরিষ্কার করে নেব, কুচি কুচি করে হালকা। কেটে নিছি শুকনা মরিচ, তারপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ শাক বাগারের জন্য।
এই আলু কিছু আলু দিয়ে দিব, যেহেতু শাকটা অল্প একটু। বিসমিল্লাহ। লবণ দিয়ে দেই পরিমাণ মতো। আলুটা আগে সিদ্ধ দিয়ে দিলাম, কারণ শাকটা একটু পরে দিই, আলুটা একটু শক্ত, সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা একটু সিদ্ধ হওয়ার পরে শাকগুলি দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা দিয়ে দেই। কাঁচামরিচ দিয়ে দেই। আর একটু রসুন কুচি। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আর কাঁচামরিচ। একটু লেগে গেছে গা, পানিটা রসুন কুচি দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ কুচি, আর এই যে শুকনো মরিচ। পেঁয়াজটা আমার লাল করা হয়ে গেছে সুন্দর করে, পেঁয়াজ আর শুকনো মরিচ রসুন। এখন আমি শাক ভাজিটা দিয়ে দিই। সুন্দর একটা গ্রান বেরিয়েছে। শাক ভাজি হয়ে গেছে আমার। এই যে শুকনো মরিচ ভাজলাম, শাক ভাজির সাথে শুকনো মরিচ না হলে ভালো লাগে না। গরম ভাত আর শুকনো মরিচ দিয়ে শাক ভাজিতে ভাত খাবো।